ঢুকিয়ে দিয়েছিস? খুব আনন্দ লাগছে না আমি চলে যাচ্ছি বলে। খাবারটা খাবো, দেখছিস তো, ভালো মতো আলবিদা বল। বাই। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো কয়েকদিন আগে গেছিলাম আমি বাড়িতে, রায়গঞ্জে। তোমরা তো জানোই আমার বাড়ি রায়গঞ্জ, বাবা মা ওখানে থাকে আর আমি থাকি শিলিগুড়িতে, ঠিক আছে। তো ডেটটা ছিল 24শে আগস্ট, দুদিনের জন্য আমি গেছিলাম। বিট্টু আর স্টিভ বাড়িতেই ছিল, আর আমার একা একা যেতে খুব বোরিং লাগছিল। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই 10টার সময় রওনা দিয়েছিলাম। রাত্রেবেলা আমার ঘুম হয়নি। যখনই আমি শুনি যে রাত্রেবেলা আমাকে কোথাও যেতে হবে, তারপরে আর আমার সারা রাত ঘুম হয় না, এটা আমার অভ্যেস। তো বাড়িতে ফাইনালি পৌঁছে গেছিলাম। তারপরে গিয়েই দেখি মা বেলের পাতা, দুব্বা, তুলসী পাতা সব কিছু পুজোর আয়োজন করছিল। আর এটা হলো আমাদের পুরাতন বাড়ি, তো গাছপালা সবই আছে, যা যা দরকার সব পাওয়া যায় পুরাতন বাড়ি থেকেই। তো মা এইসব জোগাড় করছিল, আমাদের বাইরে যেতে হয় না জোগাড় করতে, বাড়িতেই সব কিছু পাওয়া যায়। আর দেখতেই পাচ্ছ রায়গঞ্জে এতটাই গরম যে রৌদ্রটা দেখেই তো তোমরা বুঝতে পারছো কতটা গরম ছিল, প্রচণ্ড। শিলিগুড়িতে অতটা গরমও ছিল না। তারপরে আমার রুমটা আমি দেখলাম যে ভীষণ নোংরা হয়ে আছে, কারণ আমি শিলিগুড়িতে থাকলে আমার রুমে কেউ থাকে না, পোকামাকড়ের বাসা হয়ে থাকে। তো যাওয়ার সাথে সাথেই আমি পরিষ্কার করতে শুরু করেছিলাম। আর ভীষণ গরম লাগছিল আমার, চোখ মুখ দেখে আমার বুঝতে পারছো যে কি হয়েছিল আমার অবস্থা। আর আমি উপোস ছিলাম, পুজোটা মা বলেছিল যে পুজোটা তুই করিস এই বছর, তো উপোস ছিলাম আমি তার জন্য। তারপর আমি ভাবছিলাম যে কাজকর্ম করে টোরে আমি তাড়াতাড়ি স্নান করে টোরে, সন্ধ্যাবেলা পুজো ছিল, তো ঝটপট করে রেডি হয়ে টোয়ে আমি পুজোতে বসতাম। আর মা সব কিছু জোগাড় করে দিয়েছিল আমাকে, আমার অতটা খাটনি করতে হয়নি, শুধু আমি ঘরবাড়ি পরিষ্কার করছিলাম গিয়ে সাথে সাথে। তো চলো দেখতে থাকো তোমরা কিভাবে আমি পুজো করছিলাম। চলো তাহলে তোমরা দেখো, গোটা ব্লগটা দেখলে বুঝতে কেমন লাগছে। খুব সুন্দর লাগছে। তো গাইস, আমি রেডি হয়ে গেছি, আমি পুজোয় বসবো। আর এই দেখো, এই বাঙালি শাড়িটা আমি পরিয়ে দিয়েছি। চুল ওঠে ভীষণ আমার। কেমন লাগছে? দুর্গা পুজো তো এইভাবেই করতে লাগবে। এটা এখানে আরো একটা পিন লাগতো মনে, তাই না? হ্যাঁ ঠিক আছে, থাকে, পূজাতেই তো বসবি, অসুবিধা হবে, নাহলে সেফটি পিন যদি একবার যদি ফুটে যায়। তো চলো পুজোতে বসি। সো গাইস, তো আমার দু বোন মিলে আর মা মিলে সব কিছু রেডি করে রেখে দিয়েছিল, দেখতেই পাচ্ছ। আর আমি শুধু রেডি হয়ে টোয়ে শুধু পুজোতে বসে পড়েছিলাম। এই যে এখানে সব কিছু রেডি করা ছিল। আর এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ, আমরা প্রতিমার মাটির ঠাকুরে পুজো করি না, আমাদের এটা বাপ ঠাকুরদার আমলে চলে আসে। এটা হলো শোলার ঠাকুর, কাগজের। তো এইভাবেই আমরা এই নিয়মেই পুজো করি। আর আমাদের রাজবংশীর বেশিরভাগ এইভাবেই পুজো করে। তোমরা জানো কি না, তোমরা হয়তো জানো, কেউ জানো না, তার জন্য বলে দিলাম। তো সব আয়োজন করা, ওই তো কাপড়টা তো মুছে দে না। আলুটাকে দিলাম না। হে ডাবি তো আনা হয় নাই। কি ডাব লাগতো না? চাপারে বেদ
সো গাইস, তো ফার্স্ট টাইম আমি মা মনসা ঠাকুরের পুজো করছি, না হলে প্রতি বছর আমার মাই করে। তো মায়ের একটু শরীর খারাপ, উপোস থাকতে পারবে না, তার জন্য আমাকেই থাকতে হয়েছে আর আমাকে পুজোটা করতে হয়েছিল। তো আমি অনেক কিছু নিয়ম জানতাম না, ফার্স্ট টাইম তো মা পাশে বসেছিল আর আমাকে সব নিয়ম শিখিয়ে দিচ্ছিল, আমি সেটাই করছিলাম। তো এই যে কলার পাতার মধ্যে আমি সব কিছু নিয়ে নিয়েছিলাম, কলা 3টে, তারপরে বেলপাতা, দুব্বা, ফুল, ঘি, মধু সব দিয়ে আমি মিহি মিহি করে এটাকে আমি মাখবো। মেখে তারপরে এই যে মাটির ঘরটা আছে সামনে, মাটির ঘরটার মধ্যে রেখে ফ্যামিলির যতজন আমরা সদস্য আছি ততজনের নামে নামে আমি আশীর্বাদ চাইবো মা মনসার কাছে। তো তোমরা ভিডিওতে দেখতেই পারবে। আর মাখতে মাখতে আমার এটার নাম হচ্ছে বরবোচা বলে। তো মাখতে মাখতে আমার এতটাই হাত ব্যথা হয়ে গিয়েছিলো যে বলার মতো না, আমি আর পারছিলামই না মাখতে। তো এটাকে ভালোভাবে মাখতে হতো, একদম মিহি মিহি করে। তো দেখতেই পাচ্ছ আমার মাও আমাকে অনেক হেল্প করছিল। আমার মা নিরামিষ খেয়েছিল, তার জন্য সব কিছু ঠাকুরের সব কিছু ধরছিল, জিনিসপত্রগুলো আমাকে তারপরে শিখিয়ে দিচ্ছিল কি কি করতে হবে। তো এটা আমাদের চলে আসছে বাপ ঠাকুরদার আমলে, এই নিয়মগুলোই চলে আসতেছে। তো আবার সকালে আবার আমরা পায়রা বলি দিই, সেটা আমি দেখাবো না ভিডিও, পায়রা বলির ভিডিওটা। সো গাইস, পুজো কমপ্লিট হয়ে গেল আর আমি রাত্রে যে কি খাবো সেটা ভাবছি, কারণ কালকে রাত 12টা অবধি আমি বসেছি, রাত 12টা থেকে। কারণ রাত 12টার পর তো ইসে হয়েছে, হ্যাঁ, তো 12টা পর্যন্ত আমি বসছিলাম কালকে থেকেই। তো আজকেও রাত্রে খেতে পারবো না, দুধ রুটি খেতে লাগবে আমাকে আজকে, তো ভাত খেতে পারবো না। তো কালকে একবারে সকালে ভাত খেতে পারবো। তো চলে তাহলে, আজকের পুজো কমপ্লিট। আবার কালকে দেখা হচ্ছে, কালকে কীভাবে পুজো করছি সেটাও তোমাদেরকে দেখাবো। সো গাইস, তো মা সকাল সকালে উঠে পড়েছিল আর মা উঠেই স্নান করে আমাদের হল রুমে নিয়ে চলে এসেছিল মা মনসা ঠাকুরকে। আর সব কিছু ফলমূল, ফুল সব কিছুই বাইরে নিয়ে চলে এসেছিল, কারণ এখানেই পুজো টুজো হয়ে তারপরে বাবা যাবে ভাসাতে পুকুরে। তো বাবা বানিয়েছে কলার ভেলা করে ভাসাতে নিয়ে যাবে। আর আমি সকাল সকাল দেখতেই পাচ্ছ আমার চোখ মুখের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, কারণ আমি এত সকালে উঠি না ঘুম থেকে, মিনিমাম আমি দুপুর 2টোর সময় ঘুম থেকে উঠি, তার জন্য শরীরের অবস্থাও খুব খারাপ হয়ে গেছিলো। তো কোনো ব্যাপার ছিল না, বছরে একবারই পুজো হয়, তার জন্য একটু কষ্ট করে নিয়েছিলাম। তারপরে বাড়িতে আমাদের গঙ্গার জল থাকে, গঙ্গার জল আমি নিজের গায়েও ছিটিয়ে নিয়েছিলাম অল্প, আর সব ফলমূল সব ঠাকুরকেও আমি ছিটিয়ে দিয়েছিলাম, সব জায়গায় বাড়ি ঘরেও আমি ছিটিয়ে দিয়েছিলাম। তারপরে সকালের পুজো শুরু করে দিয়েছিলাম। সো ফাইনালি পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর সবাই ফ্যামিলির যতজন সদস্য ছিলাম ততজন প্রণাম করছিল, ঠাকুরকে বিদায় দিচ্ছিল, কারণ এখন বাবা যাবে ভাসাতে। তারপরে এই যে পায়রাগুলো দেখতে পাচ্ছ, পায়রাগুলো বাবা নিয়ে চলে এসেছিল আমাদের পাশের হাট থেকে কিনে আগেই। তো এগুলো বলি হবে, তো পায়রা বলির নিয়মটা আগে থেকেই চলে এসেছিল, তাই কিছু বলার নেই। আমার খারাপও লাগছিল ভীষণ, তো কি করা যাবে, এটাই নিয়ম, যখন পালন তো করতেই হবে। তো এই যে দেখতে পাচ্ছ কলার ভেলাটা যে মা মনসা ঠাকুরকে বসিয়ে রেখেছে, এটা বাবা নিজের হাতে বাড়িতে বানিয়েছে। এই যে এখন ভাসাতে নিয়ে যাবে, তাই রেডি করছে সব কিছুই।
মনসা মাই কি এবার পুজো কেমন হলো? ভালোই হলো। আসছে বছর জয় 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 কিশোরী ঠাকুর জয় 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 আসছে বছর আবার হবে এমন পূজা কেমন হলো? বেশ বেশ ভালো হলো। কি চলে যাবো বাবা? তুই আমরা নিয়ে যাবো যাবো হবে চলে গেল। চলো গাইস, তো এই দেখো আমার দিদির ব্লগটা এখন আমি একটু ধরে দিচ্ছি, কারণ ও এখন খিচুড়ি বানাচ্ছে। এই দেখো মুগ ডাল মুসুর ডাল দিয়ে, কারণ পুজো হয়ে গেছে তো এখন খেতে পারবো আমিষ, কারণ আমাদের তো জানোই। দেখো আর এখানে বাবা বাজার নিয়ে এসেছে। চলো দিদি খিচুড়ি বানাক, কেমন করে বানাচ্ছে, কত টেস্টি হচ্ছে ওটা তো তোমরা দেখতেই পাবে যখন আমরা খাবো। সো বাই, তাহলে দেখতে থাকো তোমরা। তো গাইস, তো আমার রান্না বান্না হয়ে গেল, তো খিচুড়ি করলাম, লাবড়ার তরকারি করেছি দেখো। তো আমরা সবাই খেতে বসেছি এখন। কেমন হয়েছে রে? বললি তো না কেমন হয়েছে বল। চলো আমিও খেয়ে নিই ঝটপট, আমারও খিদে পেয়েছে, তারপরে আবার মাংস রান্না করবো। সো গাইস, তো পুজো শেষ হয়ে গেছিলো, আর তোমাদেরকে তো আমি বললামই আমি দুদিনের জন্য এসেছিলাম বাড়িতে। তো আমি ব্যাগ ট্যাগ গুছিয়ে আমার গাড়িও চলে এসেছিলো, আমি শিলিগুড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আর মা এক সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে মন খারাপ হয়ে, কি আর বলবো, দাঁড়িয়েই ছিল। আর আমার মনটাও খুব খারাপ হয়ে গেছিলো, কারণ বাড়িতে আসলে যখন আমি আবার চলে যাই শিলিগুড়িতে তখন ভীষণ মন খারাপ হয়। তো তার জন্য কিছু বলার নেই, আবার ছেলেরও স্কুল আছে, তাই তো যেতেই লাগতো। তো এই যে আমার ছোটো বোনও আমার সাথে যাচ্ছে, কারণ ওকে নামিয়ে দিব শ্বশুর বাড়িতে সামনে কর্ণজোড়াতে, আর আমি চলে যাব শিলিগুড়িতে। তো মাকে টাটা বলেও দিলাম। আর তোমাদের কেমন লাগলো ব্লগটা সেটা কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে